আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। অক্টোবর 2024-এ আরও একটা মোটরসাইকেলের দামের আপডেট এবং সেই দামের উপরে পর্যালোচনা নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তো চলেন আমরা আজকে কথাবার্তা বলবো বাংলাদেশে অক্টোবর 2024-এ হিরো ব্র্যান্ডের কোন কোন মডেল এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম কত এবং এগুলোর শেষে থাকবে এই পরিস্থিতির উপরে একটা পর্যালোচনা। তো এর আগে কিন্তু কয়েকটা মোটরসাইকেলের দামের আপডেট অক্টোবর 2024-এর দিয়ে দিছি, সেগুলো যদি কেউ দেখে না থাকেন দেখে নিতে পারেন, চ্যানেলেই রয়েছে। তো সবার আগে বলবো হচ্ছে হিরো HF ডিলাক্স অল ব্ল্যাক, 100 সিসির একটা কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। মাইলেজের জন্য সাধারণত এই সমস্ত মোটরসাইকেলই আমাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা রাখে। তো এইটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 1,11,000 টাকা। তারপরে 2 নম্বরে আছে হিরো স্প্লেন্ডার প্লাস i3s, বাংলাদেশের বহুল পরিচিত একটা সিরিজ হিরো স্প্লেন্ডার প্লাস i3s। এই মোটরসাইকেলটা এই মুহূর্তে দাম চলছে কিন্তু 1,20,000 টাকা। তারপরে আমাদের সামনে 3 নম্বরে আছে হিরো স্প্লেন্ডার প্লাস SE, অর্থাৎ হচ্ছে স্পেশাল এডিশন। এটারও কিন্তু ভালো বয়স হয়ে গেছে আমাদের দেশে, স্প্লেন্ডার সিরিজের আরও একটি মোটরসাইকেল। তো এইটির বর্তমান দাম চলছে কিন্তু 1,21,000 টাকা। এরপরে আমাদের সামনে আছে 4 নম্বরে হিরো স্প্লেন্ডর প্লাস এক্স টেক, স্প্লেন্ডরের আরও একটা মোটরসাইকেল মডেল। এটির বর্তমান দাম হচ্ছে 1,29,000 টাকা। এরপরে আমাদের সামনে আছে হিরো স্প্লেন্ডরেরই সদ্য মাত্র বাজারে আসা নতুন আরও একটি মোটরসাইকেল। এটি হচ্ছে হিরো স্প্লেন্ডর প্লাস স্পোর্টস। আমি খুবই দুর্ভাগা একজন ব্যক্তি, এই মোটরসাইকেলটার নামই খালি শুনছি, কিন্তু এখন পর্যন্ত হিরোর কয়েকটা শোরুম আমি ঘুরছি, সেখানে আমি পাই নাই। যাই হোক, এটা নিয়ে আমরা পর্যালোচনাতে কথাবার্তা বলবো। তো হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এই মোটরসাইকেলটার দাম হচ্ছে 1,23,000 টাকা। তারপরে 6 নম্বরে আছে হিরো প্যাশন এক্স প্রো ড্রাম, এইটার বর্তমান দাম হচ্ছে 1,15,000 টাকা। তারপরে আছে প্যাশন এক্স প্রো i3s সিঙ্গেল ডিস্ক, এটির এখনকার দাম হচ্ছে 1,32,000 টাকা। তো প্যাশন এক্স প্রো ড্রাম আর হচ্ছে ডিস্ক i3s, এটা দুইটাই হচ্ছে কিন্তু 110 সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। এরপরে আমাদের সামনে চলে আসছে প্যাশন এক্স প্রো এক্স টেক, এটাও হচ্ছে কিন্তু 110 সিসির, এটার দাম হচ্ছে 1,45,000 টাকা। তারপরে আমাদের সামনে আছে হিরো এক্সট্রিম 125R সিঙ্গেল চ্যানেল ABS। এই মোটরসাইকেলটা বাংলাদেশে কিন্তু কেবলমাত্র উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনী দাম কিন্তু এটার ঘোষণা করা হয়েছে 1,71,000 টাকা। কারা এই মোটরসাইকেলটা ক্রয় করতে ইচ্ছুক বা দেখতে গেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর এটা নিয়ে আমরা অন্যদিন অন্য আরো ভিডিওতে কথাবার্তা বলবো। পাশাপাশি পর্যালোচনাতেও কিন্তু এটা নিয়ে আমার কিছু কথাবার্তা রয়েছে। তারপরে আমাদের সামনে আছে হিরো ইগনিটর এক্সটেক, এই মোটরসাইকেলটার এই মুহূর্তের দাম চলছে কিন্তু 1,60,000 টাকা। তো আমাদের কিন্তু কথাবার্তা শেষ যে হিরোর যে সমস্ত মডেলের মোটরসাইকেল, ও না 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 না, আরো আছে ছি 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 ছি, আমি এটা কি করলাম। যেমন হিরো হাঙ্ক 150 SDM সিঙ্গেল ডিস্ক ম্যাট, এটার এখনকার দাম হচ্ছে কিন্তু 1,80,000 টাকা। তারপরে আছে হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক গ্লসির মধ্যে, এটার দাম হচ্ছে 1,87,500 টাকা। তারপরে আছে হিরো হাঙ্ক 150R ডুয়েল ডিস্ক, এইটার এখনকার দাম হচ্ছে 1,93,500 টাকা। তারপরে আছে হাঙ্ক 150R ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS, এটার দাম হচ্ছে রেগুলার 2,04,500 টাকা। তবে এটার মধ্যে এই মুহূর্তে 20,000 টাকা ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টের পরে এটার এখনকার দাম দাঁড়াইছে 1,84,500 টাকা। তারপরে আছে হিরো প্লেজার স্টেলথ, প্লেজারের নতুন আর একটা গ্রাফিক্স দিয়ে আনছে বাংলাদেশে, হিরো প্লেজার স্টেলথ। এই মোটরসাইকেল এই স্কুটারটির বর্তমান দাম চলছে কিন্তু 1,55,000 টাকা। তারপরে আছে হিরো মায়েস্ট্রো এজ এক্সটেক, এইটার এখনকার দাম হচ্ছে 1,75,000 টাকা। এরপরে আছে হিরো কারিজমা xmr, হিরোর একমাত্র মোটরসাইকেল যেটা 165 সিসির উপরে 375 সিসির মধ্যে, 210 সিসির হচ্ছে এই হিরো কারিজমা xmr। এইটার দাম হচ্ছে 3,99,990 টাকা অথবা 4 লাখ টাকা। তারপরে আছে হিরো থ্রিলার 164V
এই মোটরসাইকেলটার এখনকার দাম চলছে 2,54,990 টাকা। বাস বলা হয়ে গেল হিরোর যে সমস্ত মডেল আমাদের দেশে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম। এবারে আমরা চলে যাব হচ্ছে পর্যালোচনাতে। পর্যালোচনার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার কাছে হিরো প্লেজারের রেগুলার ভার্সন, অর্থাৎ এতদিন মানে প্লেজারের পুরনো যে সংস্করণটা গ্লসি, ওইটা আমরা যেটা দেখছিলাম ওইটা, এবং ওইটার পরে আরেকটা মডেল বাংলাদেশের বাজারে আনছিল যেটারে অফিসিয়াল ভাবে বলা হয়তো রিফ্রেশ, শুধু গ্রাফিক্যাল চেঞ্জ। এই দুইটা স্কুটার কিন্তু বর্তমানে ডিসকন্টিনিউ, এগুলি আর পাওয়া যাচ্ছে না, না পাওয়ার সম্ভাবনাই বেশি। একমাত্র ভরসা হচ্ছে এখন যারা প্লেজার ক্রয় করতে চান তাদের জন্য হচ্ছে প্লেজার স্টেলথ। অনেক সুন্দর, আমি এটা সরাসরি দেখতে গেছিলাম, পারফরমেন্স কিরকম আমি জানি না। তবে আমার ধারণা যে হিরো প্লেজার পুরনো গুলো যে ধরনের একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছিল, আমার মনে হয় হিরো প্লেজার স্টেলথও সেই ধরনের একটা আস্থার জায়গা তৈরি করতে পারবে। 2 নাম্বার পর্যালোচনার ব্যাপারে আমি বলবো হিরো HF ডিলাক্স অল ব্ল্যাক। তো এই মোটরসাইকেলটাও কিন্তু বাংলাদেশে অনেকদিন হয়েছে বিক্রি হয়ে আসছিল, 100 সিসির একটা কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। তো এইটা কিন্তু মাইলেজের জন্য খুবই বিশ্বস্ত একটা মোটরসাইকেল, এবং এই ধরনের মোটরসাইকেলগুলোই কিন্তু মাইলেজের জন্য আমাদেরকে ভালো সাপোর্ট দিয়ে থাকে, শুরুতে আমি একবার বলছিলাম। তো এই HF ডিলাক্স অল ব্ল্যাক মোটরসাইকেলটি কিন্তু ডিসকন্টিনিউ এর পথে, অর্থাৎ আর হয়তোবা অতি অল্প সময়ের মধ্যে এই মোটরসাইকেলটি বাংলাদেশের মানচিত্র থেকে ব্র্যান্ড নিউ অবস্থায় কোনো শোরুমেই আর পাওয়া যাবে না। 3 নাম্বার ব্যাপারে বলবো পর্যালোচনার, সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডর প্লাস স্পোর্টস। এইটা হচ্ছে নতুন বাংলাদেশের বাজারে বাজারজাতকরণ করা হয়েছে। আমি একজন দুর্ভাগা ব্যক্তি, এখন পর্যন্ত এই মোটরসাইকেলের চেহারা সরেজমিনে দেখতে পারি নাই। 2-3টা শোরুমে গেছিলাম, তারা আমাকে যেটা বলছে যে এটা নাকি প্রত্যেকটা শোরুমকে 2টা একটা এরকম করে দিছে, মানে ধারাবাহিক যে একটা সরবরাহ করার যে একটা মাধ্যম, সেইটা এখনো হিরো বাংলাদেশ করে নাই। তবে মানুষজন এসে নাকি খোঁজ খবর করে। তো এই মোটরসাইকেলটা সহকারে হিরো স্প্লেন্ডারে সর্বমোট 4টা ভ্যারিয়েন্ট হয়েছে বাংলাদেশে। কি ব্যাপার, আমি 5টা আঙ্গুল তুলছি কেন? আমার তো তোলা লাগবে 4টা আঙ্গুল। তাইলে হিরো স্প্লেন্ডারের মোট 4টা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, গুনে গুনে 4টা এক খালি। তো এতগুলো ভ্যারিয়েন্ট আসলে যেহেতু হয়েছে, অতএব আমরা স্বপ্ন দেখতেই পারি বা চিন্তা করতেই পারি হয়তোবা নিকট ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে বাংলাদেশে হিরো স্প্লেন্ডারের সিরিজ দিয়ে হিরো বাংলাদেশ একটা ফুটবল টিম বানায় ফেলাবে, একেবারে রেফারি সহকারে। ঠিক আছে, দেখেন বানায় ফেলতে পারে। 4টা ভ্যারিয়েন্ট অলরেডি আছে, হবে 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 ফুটবল টিম হবে স্প্লেন্ডার দিয়ে। তারপরে পর্যালোচনার 4 নাম্বার ব্যাপারে বলবো হিরো প্যাশন সিরিজে গত জুলাই মাসে আমি যে আপডেটটা দিছিলাম, তখন ড্রাম এডিশন সম্পর্কে কোনো তথ্য, অর্থাৎ কত টাকা দাম, সেই ধরনের কোনো তথ্য হিরোর অফিসিয়াল ভাবে দিয়েছিল না। শুধুমাত্র ছিল প্যাশন এক্সপ্রো ডিস্ক i3s, যেটা ওইটারটা ছিল জুলাই মাসে, ড্রামটা ছিল না। অক্টোবর মাসে এসে দেখলাম কি প্যাশন এক্সপ্রোর ড্রামটা। আর এই অক্টোবরেই কিন্তু হিরোর অফিসিয়াল দামের তালিকায় ডিস্ক আমি পাই নাই। ডিস্কেরটা যদিও আমি রেগুলার দামের মধ্যে বলছি, কিন্তু তাদের রেগুলার যে মূল্য তালিকা সেখানে কিন্তু প্যাশন এক্সপোর্ট ডিস্কের তালিকা মানে ডিস্কটা অন্তর্ভুক্ত ছিল না। তার মানে জিনিসটা আমার কাছে একটু মানে ধাক্কা লাগছে আর কি, যে ড্রামের পরে আসে ডিস্ক, ডিস্কের পরে হয়তো বা আসতে পারে এবিএস বা এফআই, বা মানে আস্তে আস্তে আপডেট হয়। কিন্তু এখানে দেখা গেছে কি ডিস্ক বাদ দিয়ে এখন চলে গেছে আবার ব্যাকডেটে, অর্থাৎ ড্রামে হিরো প্যাশন এক্সপ্রো মোটরসাইকেলের মধ্যে। জাদুকরি ব্যাপার হিরো বাংলাদেশের। 5 নম্বর ব্যাপার পর্যালোচনার, সেটা হচ্ছে হিরো গ্ল্যামার BS4। বর্তমানে হিরো গ্ল্যামার BS4 বাংলাদেশে অফিসিয়াল ভাবে ব্র্যান্ড নিউ অবস্থায় কেউ শোরুমে গিয়ে কিন্তু পাবেন না। তারা এটা ডিসকন্টিনিউ করেছে। কারা করেছে? হিরো কর্তৃপক্ষ বাংলাদেশের। যদি কোনো শোরুমে অবিকৃত কোনো হিরো গ্ল্যামার BS4 থেকে থাকে সেক্ষেত্রে পেতে পারেন, কিন্তু নতুন করে হিরোর কারখানা থেকে ডিলারদেরকে এই মোটরসাইকেল আর সরবরাহ করা হচ্ছে না। সুতরাং এটা কিন্তু এখন ডিসকন্টিনিউ। 6 নাম্বার, সেটা হচ্ছে হিরো ইগনাইটর টেকনো।
পর্যালোচনার 6 ব্যাপার। হিরো ইগনাইটর টেকনো, এই মোটরসাইকেলটার আমরা অনেক কমপ্লেন করছি ইঞ্জিনের সাউন্ড নিয়ে, রঙের কোয়ালিটি নিয়ে। তথাপিও এই মোটরসাইকেলটা কিন্তু হিরোর অন্যতম একটা মোটরসাইকেল যেটা বহুল বিক্রিতের তালিকায় রয়েছে। হিরোর ডিলার পয়েন্টগুলোতে গেলে খোঁজ খবর নিলে দেখা যায় যে তাদের কোনো মোটরসাইকেল বিক্রি হইলে হোক বা না হোক, কিন্তু হিরো ইগনাইটর টেকনো এক পিস হইলেও বিক্রি হয়েছে প্রত্যেক দিন। অর্থাৎ হিরোর নিজস্বভাবে টপ সেলিং একটা মোটরসাইকেল হচ্ছে হিরো ইগনাইটর টেকনো 125। তো এই মোটরসাইকেলটাও হচ্ছে কিন্তু কি মানে বাংলাদেশ থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে। এখন থেকে আমরা এটাকে আসলে ব্র্যান্ড নিউ অবস্থায় হিরোর আর কোনো শোরুম থেকে ক্রয় করতে পারবো না। ব্র্যান্ড নিউ অবস্থায়, পুরনো যদি কেউ সেকেন্ড হ্যান্ডের দোকান থেকে বা কোনোভাবে কিনেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় আমরা আর কোনো শোরুম থেকে এই মোটরসাইকেলটিকে ক্রয় করতে পারবো না। পর্যালোচনার 7 নম্বর ব্যাপার, এটা হচ্ছে কি হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক এবিএস নিয়ে। এটার মধ্যে কিন্তু 20,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 20,000 টাকা ডিসকাউন্ট, পাশাপাশি আছে কিস্তিরও সুবিধা। আচ্ছা, এখন এই মানে হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস মোটরসাইকেলটার মধ্যে ওর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যে পরিমাণে ডিসকাউন্ট দিছে, আমার মনে হয় হিরো তার জীবনেও অন্য কোনো প্রোডাক্টে এত ডিসকাউন্ট এত অফার দেয় নাই। কেন দিচ্ছে? দেওয়ার কারণ একটাই, আমি অতীতেও অনেক ভিডিওতে বলছিলাম, আবারও বলি, এই মোটরসাইকেলটা বাংলাদেশে ডেঞ্জারাস লেভেলের ফ্লপ একটা মোটরসাইকেল, মানুষ এটাকে আসলে গ্রহণ করতেছে না। এখন আমি অবাক যে কি ব্যাপার, এই হিরো হাঙ্ক 150 ডিডি এবিএস এটা কি কোনো স্বৈরাচারী মোটরসাইকেল? নাহলে মানুষ পছন্দ করে না কেন? কোনো স্বৈরাচারী শাসকের মতন আচরণ করছে এই হাঙ্ক 150 ডিডি সিঙ্গেল চ্যানেল এবিএস? করতেও পারে, সেটা আমার জানা নাই। তাহলে মানুষ এটারে গ্রহণ করছেই না। হিরো কর্তৃপক্ষেরও কিন্তু এটা মাথায় এটা বিস্ফোরা হয়ে গেছে, কারণ এখনো তাদের স্টকে যে পরিমাণ এই হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস রক্ষিত আছে, সেগুলোকে তারা খালি করতে পারতেছে না। কত অফার দিছে তার জন্মলগ্ন থেকে আজকের দিন পর্যন্ত, ইভেন কয়েক মাস আগে ব্যাংকক যাওয়ার অফারও পর্যন্ত তারা দিছে, তারপরেও এটার লট খালি হয় না, মানুষ নিতে চায় না এত সুবিধা দেওয়ার পরেও। তো দেখা যাক, এগুলো নিয়ে আমরা আরেকদিন দরকার পরে আরেকটা ডেডিকেটেড ভিডিওতে এটা নিয়ে আরো কথাবার্তা বলবো। পর্যালোচনার 8 নম্বর ব্যাপার, হিরো থ্রিলার 160 আর সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক দুটার মধ্যেই ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম ছিল এফআই। এই মোটরসাইকেলটা কিন্তু বর্তমান বাংলাদেশে ডিসকন্টিনিউ, অর্থাৎ ব্র্যান্ড নিউ অবস্থায় কোনো শোরুমে গেলে আপনারা আর পাবেন না। এমন হইতে পারে যে কোনো শোরুমে অনেকদিন ধরে অবিকৃত অবস্থায় পড়ে আছে, সেটা পেতে পারেন, কিন্তু কারখানা থেকে আর নতুন করে এটা উৎপাদনে নেই বাংলাদেশে। এই জায়গাটা বর্তমানে যার জন্য ছেড়ে দেয়া হয়েছে সেইটা হচ্ছে হিরো থ্রিলার 160 আর 4V। এখন দেখা যাক যে হিরো থ্রিলার 160 আর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস এফআই এই মোটরসাইকেলের স্থান যথাযথভাবে হিরো থ্রিলার 4V 160 আর এবিএস এবং হচ্ছে এফআই মোটরসাইকেলটা দখল করতে পারে কি না। আমি আশা কি করি, থাক, এই মুহূর্তে আর আশা বলার দরকার নাই। এখন আমরা আপাতত পর্যালোচনার মধ্যেই থাকি, দরকার হইলে এগুলো নিয়ে আমরা অন্যদিন ডেডিকেটেড ভাবে আলাদা ভিডিও বানায় কথাবার্তা বলবো। পর্যালোচনার 9 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এবিএস। এটা কিন্তু এই অক্টোবরের 24 তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই মোটরসাইকেলটা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল মাঝখানে, এর আগেই কিন্তু এটা লঞ্চ হওয়ার কথা ছিল বা এর মধ্যেই লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজনৈতিক অস্থিরতার কারণে কর্তৃপক্ষ এটাকে লঞ্চ করেনি। তো এমন একটা সময় এটা লঞ্চ হয়েছে যার কয়েকদিন আগে বাংলাদেশে সর্বনিম্ন 3.5 লক্ষ টাকায় একটা রয়্যাল এনফিল্ড কেনার পরিবেশ তৈরি হয়ে গেল। তো এই মুহূর্তে এই 125 সিসির মোটরসাইকেলটার যে দামটা নির্ধারণ করছে 1,71,000 টাকা, এটা নিয়ে বাংলাদেশের মানুষজন অনেক ধরনের হাসি ঠাট্টা রং তামসা কিন্তু করেই যাচ্ছে, আমি এটা দেখেছি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা অন্যদিন কথাবার্তা বলবো। তবে হিরো এক্সট্রিম 125 আর এবিএস এই মোটরসাইকেলটা বাংলাদেশে আসাতে আমার কাছেও অনেক পছন্দ হয়েছে, কারণ
ভারতে কিন্তু এটা উদ্বোধন হয়েছে, খুব একটা বেশি দিন হয় নাই। এমনকি ভারতের সমগ্র রাজ্যেও, ভারতটা তো অনেক বড় আমাদের দেশের চাইতো, ভারতের সমগ্র রাজ্যেও কিন্তু এখনো এই মোটরসাইকেলটি দিয়ে কোম্পানি কুলোতে পারছে না। অনেক মানুষ আছে মাসের পর মাস বইসা আছে প্রি বুকিং দিয়ে, তারপরেও পাচ্ছে না। তো এমন অবস্থাতে বাংলাদেশে এই মোটরসাইকেলটা যে আসছে, এতে আমি কিন্তু অনেকটাই খুশি। আর দাম, আপাতত তারা উদ্বোধনী প্রাইস যেটা দিয়েছে সেটা নিয়ে আসলে আমার এত কোনো আপত্তি নাই। তবে এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে আইবিএস বা সিবিএস ভেরিয়েন্ট, ওইটা বাংলাদেশে আসে নাই। তবে আমার ধারণা এটাও হিরো কর্তৃপক্ষ আনতে পারে, আনার সম্ভাবনা অবশ্যই আছে। আমি আশা অবশ্যই করতে পারি। তো এই তো আমাদের কথাবার্তা কিন্তু এখানেই শেষ। আরেকটা কথা বলি লাস্টে, পর্যালোচনার সর্বশেষ ব্যাপার, 10 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে হিরো কারিজমা এক্সএমআর 210 ইস, এই বেচারা বাংলাদেশে আসার পরে তার উদ্বোধনী দাম নিয়ে যে ধরনের আলোচনা তৈরি হয়েছিল, ইতিবাচক আলোচনা তৈরি হয়েছিল, এবং হিরো কর্তৃপক্ষ যেভাবে দাওয়াত টাওয়াত করে ঢাক ঢোল পিটাইয়া সারা বাংলাদেশ গরম করে ফেলেছিল, বর্তমানে হিরো কারিজমা এক্সএমআর 210-এর ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে, ব্যবহারকারীর ক্ষেত্রে সেই গরম, সেই উত্তেজনা কিন্তু নাই। অর্থাৎ আমি বলতে চাই এই মুহূর্তে হিরো কারিজমা এক্সএমআর 210-এর চাহিদা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এমন অবস্থা হয়েছে শোরুমগুলোতে কেউ খুঁজতেও যায় না যে কারিজমা এক্সএমআর মোটরসাইকেলটা কেমন, একটু দেখি, একটু বইসা দেখি। মানে মানুষের মধ্য থেকে এটা সম্পর্কে আগ্রহটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমি যদি বাংলাদেশে থাকা অন্য একটু বেশি সিসির মোটরসাইকেলের সাথে তুলনা করি, একটু বেশি সিসির মোটরসাইকেল কি আছে, অর্থাৎ 165 সিসির উপরে, যেমন পালসার N250, হোন্ডা হর্নেট 180, আবার এদিকে আসলো রয়্যাল এনফিল্ড, সামনে আসছে আবার সুজুকি জিক্সার 250 এবং SF250। তো যাই হোক, এগুলো আসে নাই, কিন্তু যেগুলো আসছে 165 সিসির উপরের, ওগুলার তুলনায় মানুষের মধ্যে কারিজমা এক্সএমআর 210 সম্পর্কে আগ্রহ, কৌতূহল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দেখা যাক, সময় আরো আছে, হিরো কর্তৃপক্ষ কি করতে পারে কারিজমার জন্য। এখন কারিজমার কেন আসলে এই দশা হয়? আর হিরোর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস কি দেখলাম, যে তারা যখন নতুন কোনো এক্সক্লুসিভ মোটরসাইকেল ইন্ডিয়াতে লঞ্চ করে এবং বাংলাদেশে আনে, যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়, খুব বেশি হাইপ তৈরি হয়, সেইটা এই 1-2 মাসেই শেষ। তারপরে কিন্তু ওর আর কোনো নাম নিশানাও যেন খুঁজে পাওয়া যায় না। কেন এরকমটা হয়, এগুলো নিয়ে আমরা অন্যদিন বিশ্লেষণ করে অনেক কথাবার্তা বলবো। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।